হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার নতুন একটি ব্লগ শুরু করছি। আর আমি এখন ঘুম থেকে উঠলাম, আর আমাকে রাজ্জাক ফোন করে ডাকলো যে আমরা একটা জায়গায় যাব। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো ফাইনালি আমি আর রাজ্জাক বেরিয়ে পড়লাম। আর কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আর আজকে সকালেও বৃষ্টি হলো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের রাস্তা তো সকালবেলা আজকে মেঘ ছিল বলে এরকম লাগছে দেখতে। আর আমরা এখন যাচ্ছি ইলামের দিকে, একটা কাজ আছে সেখানে, বলবো সেটা কি কাজ। এই যে আমি আর রাজ্জাক বেরিয়ে পড়েছি, আর দেখেন রাস্তা দেখেন, মানে আমাদের গ্রামে শুধু এই রাস্তাটুকুই এখন খারাপ আছে, বাকি চারদিকে রাস্তা ঠিক হয়ে গেছে। এই রাস্তাতে কি গাড়ি নিয়ে যাওয়ার যোগ্য দেখেন। এবার রাজ্জাক এই রাস্তাটা পার করে আসবে, দেখি পার করতে পারে কিনা। রাজ্জাক, পার করতে পারবি তো নাকি? হ্যাঁ, দেখা যাক। এই যে রাজ্জাক গাড়ি নিয়ে আসছে, দেখি পার করতে পারে কিনা, কতটা হেভি ড্রাইভার আছে। আসতে যা। এই যে এখানে দেখুন কত সুন্দর ভিউ আমাদের গ্রামের পাশের গ্রামে। আর বৃষ্টির জন্য আরো ওয়েদারটা বাম্পার লাগছে। আর আমি আর রাজ্জাক বেরিয়ে পড়েছি। এতে রাজ্জাক হাই করে দে, হাই। ওই মাংস কিনতে যাবে আর আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তো আমরা যে জায়গাটায় এসেছিলাম এই জায়গাটার নাম হচ্ছে মিশন। কারণ এখানে একটা মিশন আছে, নাম হচ্ছে মৌলানা আজাদ মিশন। আর এখানে ছোটোখাটো একটা মার্কেটও বসে, নতুন হয়েছে মার্কেটটা, এখন দোকানগুলো সব নতুন হয়েছে। তো এই জায়গাটায় এসেছিলাম। এবার আমরা যাব বেজপুরাতে শ্যামের হাটের কাছে। আর আমরা প্রায় শ্যামের হাটের কাছাকাছি চলে এসেছি। এবার আপনাদেরকে দেখাবো এখানকার চায়ের দোকান, পরেশের দোকান, যেখানে আমরা ডেলি আড্ডা মারি। তো চলুন ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। রাজ্জাকের সাথে মাংস নিতে বেরিয়ে আমরা এখন এই শ্যামের হাটে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে শ্যামের হাট, আর এখানে আমরা আড্ডা মারতে আছি। এই জায়গাটা খুবই সুন্দর, এই মার্কেটটা। এখানে একটা বিশাল বড় বট গাছ আছে। এই যে এটাই হচ্ছে পরেশের দোকান, পরেশ মিষ্টান্ন ভাণ্ডার। আর এটা হচ্ছে বেজপুরা শ্যামের হাটের কাছে। আর আমরা এখন খাবো পরেশের দোকানের পরোটা। এই যে সুজিত পরোটা ভাজছে এখানে। এই যে আমরা দুজন এখন পরোটা খাবো, আমি আর রাজ্জাক। এই যে পরোটা দিচ্ছে। এই যে আমাদেরকে এখন পরোটার তরকারি দিল। এই যে আমাকে আবার কম দিল কেন? তোকে কি কম দিল তোকে? হ্যাঁ, আমাকে আবার কম দিয়ে দিল তরকারি। হ্যাঁ, তুই কম খাবি তাই। এটা হচ্ছে পরেশের দোকানের চা। আর আমরা ডেলি এখানে চা খেতে আসি, আড্ডা মারতে আসি। এই যে রাজ্জাক চা খাচ্ছে। উঠানা রে, ও সেই সেই, দেখছেন? এই যে দেখুন, রাজ্জাকের গাড়িতে পায়খানা করে দিয়েছে পাখি, আর রাজ্জাক এখন গাড়িটাকে ভালো করে মুছছে। এই মুছ, ভালো করে মুছ। এবার খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটা কন্টিনিউ করতে থাকুন। তো দুপুর হয়ে গেছে, আর আজকে হচ্ছে এটা আমার দুপুরের খাবার। আর দুপুরের খাবার সেরেই আমি আবার বেরিয়ে পড়লাম রাজ্জাক এবং আসিফের সাথে চাঁচলের উদ্দেশ্যে। আর সকালবেলা আপনাদেরকে যে রাস্তাটা দেখেছিলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি, তবে এখন একটু শুকিয়ে গেছে রাস্তাটা। আজকে আমি চাঁচলে এসেছি, আর আমি এসেছি, আসিফ এসছে, আর রাজ্জাক এসছে। চাঁচলে একটা দোকানে এসেছি, মানে আমার ভাইয়েরই দোকান। এই যে দেখেন, এটা হলো চাঁচল কাস্টম ক্রিয়েশন। দোকানটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমাদের দোকান, আমাদের কার দোকান এটা ভাই? আমাদেরই দোকান। ও, তোমাদের দোকান? হ্যাঁ। এবার সামান্য কিছু জিনিস কেনাকাটা করার জন্য চলে এসেছিলাম চাঁচল স্মার্ট পয়েন্টে। এবার আমরা বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি আসছে আর ওয়েদার খুব খারাপ। বাড়ি যাব, এখানেই ব্লগটা শেষ করছি।